ওয়েলকাম টু দ্য ব্যতিক্রমী টেক ইউটিউব চ্যানেল। এটা আমাদের অ্যামোনিয়া প্ল্যান্টের ইন্ডিয়া ফার্টিলাইজার প্ল্যান্টের অ্যামোনিয়া সেকশনের অ্যামোনিয়া রেফ্রিজারেন্ট টারবাইন কম্প্রেসর। এটা হলো টারবাইন। এই টারবাইনের মাধ্যমেই এর আরপিএম কন্ট্রোলের মাধ্যমে এখানে যে প্রেশারটা অ্যামোনিয়া রেফ্রিজারেশন সেই প্রেশারটা কন্ট্রোলের মাধ্যমে টেম্পারেচার এখানে মেনটেন করে এটা প্রেশারাইজ করে টেম্পারেচারটা লো করা হয়। এটা জাপানিজ মিৎসুবিশি কোম্পানির তৈরি। এই যে এখানে অয়েল ফ্লো হচ্ছে চুলিং এর জন্য। এখানে আমাদের যে নাইট্রোজেন সিলিং দেওয়া আছে, নাইট্রোজেন সিল গ্যাস হিসাবে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে নন ডাইভেন্ট সাইড, আর এই কাজটা হলো ড্রাইভেন। এখানে টারবাইনের সাথে এটা সরাসরি যুক্ত। এটা হলো ড্রাইভেন। ড্রাইভেন্টের এখানে আমার নাইট্রোজেন সিল দেওয়া হচ্ছে এবং এখান থেকে একটা নাইট্রোজেন ভেন্ট হবে। এবং ড্রাই গ্যাস সিল ব্যবহার আছে দুই সাইডেই, এই ড্রাইভেন্টে এবং নন ডাইভেন্টে। তোমার নন ডাইভেন্টের ইনলেট প্রেশার এবং ফ্লো ঠিক আছে, কিন্তু ড্রাইভেন্টের সিল গ্যাসের ফ্লোটা এবং যে ডেলিভারি যে ফ্লো সেটা সঠিক দেখাচ্ছে না। এখানে আমাদের যে ড্রাই গ্যাস সিলের পজিশনিং কম্প্রেসর, এখানে ড্রাই গ্যাস সিলের যে বিভিন্ন পার্টসগুলা সেখানে এইগুলোর ডিটেল দেখানো হয়েছে ডায়াগ্রামের মাধ্যমে। এখানে থ্রাস্ট বেয়ারিং এই সাইডে আমার দেখানো আছে, শ্যাফট সিল এখানে একটা আছে এবং এখানে একটা দেখানো হয়েছে। তারপর ইম্পেলার এখানে দেখানো হচ্ছে, ডায়াফ্রাম, তারপর ব্যালেন্স ড্রাম, এই পুরো পার্টটা হলো রোটর। তারপর জার্নাল বেয়ারিং, আমাদের যে ভিতরে কম্প্রেসর ভিতরে ড্রাই গ্যাস সিলের সাথে অন্যান্য যে পার্টসগুলো থাকে সেটা আমাদের দেখানো হয়েছে। এটা হলো ড্রাই গ্যাস সিলের যে ফ্লো লাইন, আমার এদিকে গ্যাস সাইড এবং এদিকে বেয়ারিং সাইড। তো এটা হলো আমাদের যে নাইট্রোজেন গ্যাস যেটা ইনলেট, এদিকে আমার ফ্লো হচ্ছে। ফ্লো হওয়ার পরবর্তীতে এখানে সিলিং হওয়ার পরে যদি এক্সেস গ্যাসটা সিলিংয়ের মধ্যে দিয়ে ফ্লো হয় তাহলে এখান থেকে যে এদিক দিয়ে গিয়ে ভেন্ট হবে। আর এখানে আমার যে সিলিংয়ে যে নাইট্রোজেন গ্যাস দেওয়া হচ্ছে এখানে একইভাবে আমার যে এক্সেস গ্যাসটা যেটা ভেন্ট হচ্ছে এদিক দিয়ে ভেন্ট হয়ে এটা ফ্লেয়ারে চলে যাচ্ছে। অনুরূপভাবে এখান থেকে এই সেকেন্ডারি সিলের মধ্যে দিয়ে যে গ্যাসটা আমার এদিক দিয়ে রিলিজ হচ্ছে এবং এখান থেকে এই ল্যাবরিন্থের মধ্যে দিয়ে যেটা পাস হয়ে এদিক দিয়ে আসছে এটাও কিন্তু আমার ফ্লেয়ারে ভেন্ট হচ্ছে। এটাও কিন্তু আমাদের যে সিল গ্যাসটা ফ্লো হচ্ছে সেই ফ্লোর যে ভিতরের যে ডায়াগ্রাম কীভাবে হচ্ছে সেটা এখানে দেখানো আছে। ডিসিএস সিস্টেমে যে পরিচালিত হয়, ডিসিএস সিস্টেমের মধ্যে এখানে যে ইনিশিয়াল নাইট্রোজেন গ্যাস এখানে দেয়া হয়, আর পরবর্তীতে যখন টারবাইন কম্প্রেসরটা চালু হয়ে যায় তখন কিন্তু এই যে কম্প্রেসর গ্যাস মানে তার যে গ্যাসটা যেটাই হয় সেটাই সেই প্রসেস গ্যাসটা এখানে ব্যবহার করা হয়। আর এখানে ফিল্টারের যে ডিফারেন্সিয়াল প্রেশারটা এটা একটা সামান্য প্রেশার মেনটেন করা হয়। ফিল্টার জাম হয়ে গেলে এটা তখন পরিবর্তন করা হয় এবং দুইটা ট্রেন্ড আছে। আর এর মধ্যে দিয়ে এখানে দুটা কন্ট্রোল ভালভ আছে। ভালভের পরে এখানে আমাদের যে সেট প্রেশার এটা 35 kPa দেখা যাচ্ছে, এই 35 kPaটা মেনটেন করা হয়। আর এখানে আমার নন রিটার্ন ভালভ এবং নন রিটার্ন ভালভের সাথে আবার মেকানিক্যাল ভালভ আছে এবং ম্যাগনেটিক ফ্লো মিটারও আছে। আর ম্যাগনেটিক ফ্লো মিটারের এখান থেকে যে গ্যাসটা এখান থেকে ইন্টারনাল আমার ড্রাই গ্যাস সিলের মধ্যে দিয়ে আমার দিক দিয়ে ভেন্ট হবে। ভেন্টের এখানে দেখানো হচ্ছে এটা আমাদের যে আগেই যে বর্ণনা করা হয়েছে যে ভিতরে ইন্টারনাল প্রবলেম হওয়াতে এখানে ভেন্টটা দেখা যাচ্ছে না। তো এখান থেকে যে আমাদের যে অরিফিস প্লেট আছে, অরিফিস প্লেটের মধ্যে দিয়ে সেটা ট্রান্সমিটারের মধ্যে দিয়ে এই রিডিংটা শো করবে। এখানে যেরকম শো করছে যে এখানে এই অরিফিস প্লেটের মধ্যে দিয়ে গিয়ে যে ফ্লোটা হচ্ছে ভেন্টে যাচ্ছে কি পরিমাণ, সেই ভেন্টটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এই 9.2 নমিনাল মিটার কিউব পার আওয়ার। এই ফ্লোটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে এর ভিতরে আমার প্রেশারটা মেনটেন হচ্ছে, সিলিংটা হচ্ছে। আর এখান থেকে আবার যে নাইট্রোজেন গ্যাসটা এখানে দুটো ফিল্টারের মধ্যে দিয়ে যেটা আমরা বর্ণনা করেছি ফিল্ডে, এখান থেকে কিন্তু এই যে আমার ড্রাই ব্যান্ড এবং নন ড্রাই ব্যান্ডের মধ্যে কিন্তু ডবল লাইনে যাচ্ছে। এখান থেকে একই প্রেসারে এই যে একটা যাচ্ছে এবং এখান থেকে একটা যাচ্ছে, আর এখান থেকে আরেকটা লাইন এই এখানে এবং এখানে যাচ্ছে। এর মধ্যে দিয়েও কিন্তু আমার যে ড্রাই গ্যাস
সিলের যে সিলিং পারপাজে এই নাইট্রোজেন গ্যাসটা যাচ্ছে এবং এখান থেকে আমার এক্সেস গ্যাসটা কিন্তু ফ্লেয়ারে চলে যাচ্ছে। এই সিস্টেমটাই কিন্তু আমরা যে ফিল্ডে যেটা ডিটেল এখানে দেখানো হয়েছে, আর এটা হলো আমাদের ডিসেস সিস্টেম আমরা যে মেনটেন করি সেটা এখানে বর্ণনা করা হয়েছে, বা এই সিস্টেমে হলো আমাদের যে ফ্লো ডায়াগ্রাম যেটা সেটা কিন্তু এখানে দেখানো হলো। আমাদের এখানে যে নাইট্রোজেন ফ্লোর দুটো লাইন দেওয়া আছে, এখান থেকে নাইট্রোজেন ইনলেট লাইন এসে যেটা হলো ফিল্টার। এই ফিল্টার এখানে বাইপাস করার অপশন আছে। ফিল্টার যদি কোনো সময় এই যে এখান থেকে ফিল্টার ডিফারেন্সিয়াল দেখে চাই এই ফিল্টারের মাধ্যমে দেখা যায়, এই ভ্যালুটা যদি বেড়ে যায় তাহলে ফিল্টার জাম হিসাবে এখান থেকে ফিল্টার একটা চেঞ্জ করে আর একটাতে ব্যবহার করা হয়। এর মধ্যে এলিমেন্ট থাকে, ফিল্টার এলিমেন্ট গুলো তখন চেঞ্জ করে দেওয়া হয়। সেখান থেকে আমার নাইট্রোজেনটা ওই লাইন যে এসে এই ফিল্টারের ইনলেট দিয়ে, এখানে ফিল্টারের ইনলেট, এটা ফিল্টারের আউটলেট, এই আউটলেট এসে এখান থেকে কিন্তু কন্ট্রোল ভালভের একটা লাইনে এসছে। এখান থেকে এই লাইনে এসে এটা কমন লাইন, ওইদিকে হেডার, সেইখান থেকে এসে এই দিক দিয়ে কন্ট্রোল ভালভের ইনে প্রবেশ করছে। আবার এখান থেকে এদিক দিয়ে আমরা এখানে কন্ট্রোল ভালভের ইনে প্রবেশ করছে। কন্ট্রোল ভালভটা ইলেকট্রন লিমিটেড দুটি কন্ট্রোল ভালভ, এই কন্ট্রোল ভালভের মাধ্যমে আমার যে ফ্লোটা এটা কন্ট্রোল করা হয়। আর এই কন্ট্রোলিং এর জন্য আমাদের কন্ট্রোল রুমে অটোতে দেওয়া থাকে এবং তার উপর ডিপেন্ড করে ভালভটা ওপেন ক্লোজ হয়ে কম বেশি হয়। আর এতে এই ফ্লোটা সেট করে দেওয়া থাকে। এখান থেকে এই যে এটার কন্ট্রোল ভালভের আউটলেটটা এইটাতে এসে এদিক দিয়ে আমার এই ফ্লোটা এখানে ম্যাগনেটিক ফ্লোমিটারটা ফিল্ডে দেখায়। আর এর সাথে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটরের সাহায্যে ফ্লোটা আমার দেখাই হলো কন্ট্রোল রুমে। আর এখান থেকে আর এই কন্ট্রোল ভালভের মধ্যে দিয়ে এখানে এই যে দেখা যাচ্ছে এখান থেকে 90 কিলোমিটার হয়ে এখানে নন লিটার ভালভ আছে। এটা একটা একটা নর্জিয়া ভালভের মধ্যে দিয়ে এখান থেকে আমার এই কম্প্রেসরের সাইডে যাচ্ছে। এখানে দুটো সিন থাকে, ড্রাইভিং এন্ডের প্রাইমারি সিল এবং সেকেন্ডারি সিল, আর নন ড্রাইভিং এন্ডের প্রাইমারি এবং সেকেন্ডারি সিল। আমার নন ড্রাইভিং এন্ডের এই যে এখানে দেওয়া আছে যে এটা হলো প্রাইমারি, এটা হলো প্রাইমারি সিল। প্রাইমারি সিলে এর দেওয়া আছে যে প্রায় এই মিটার পার আওয়ার মিনিমাম মিটার কিউব, আর এখানে হলো প্রায় 27 মিটার কিউব পার আওয়ার। এই দুটো ঠিক আছে। আর এইখানে হলো আমার এই যে এই যেটা ওটা হলো ইনলেট লাইন, আর এটা হলো ইনলেট লাইন। সেই ইনলেট লাইনটা দিয়ে আমার এই যে নিচ থেকে আমার ডেলিভারি হয়ে কম্প্রেসরের মধ্যে থেকে ডেলিভারি হয়ে এখান থেকে আমার এই ননটা ভালভে এটা হলো ভেন্টের লাইনে চলে যাবে। এটা কমন ভেন্ট, এখান থেকে কমন ভেন্টের লাইনে ফ্লেয়ারে চলে যাবে। তো এইখানে যে অরিজিন ফ্লেট ব্যবহার করা আছে, অরিজিন ফ্লেটের মধ্যে থেকে এই যে 3টা ট্রান্সমিটার ব্যবহার করা আছে। এই 3টা ট্রান্সমিটার যদি একসাথে কোনো সমস্যা হয় তাহলে 8-2-4 মতো রিডিং ঠিক থাকে। 2/3 ইন্টারলক আছে নদীতে, এখান থেকে সেইটা নদীর মাধ্যমে এটা পরিচালিত হয়। আর এখানে আমার যে ড্রাইভ এন্ডে একই ড্রাইভ এন্ডে এই যে সেকেন্ডারি সিলের যে ফ্লো যেটা সেটা ঠিক আছে, ওখানে দেখা যাচ্ছে। কিন্তু প্রাইমারি সিলে ওই যে ফ্লোটা এটা অনেক কমে গেছে। এটা থাকার কথা 8 থেকে 9 মিটার শিক্ষা হওয়ার, কিন্তু এখন আছে হলো প্রায় 1-এর মতো। এটা প্রথম পর্যায়ে আমরা এটা যে ঠিক করা যায় কিনা, বা আমার এই ট্রান্সমিটারের রিডিং ভুল দেখাচ্ছে না ঠিক দেখাচ্ছে, সেজন্য আমরা এই লাইন দুটাই যে অরিজিনাল লাইনটা এখান থেকে খুলি। খোলার পরে ওটা হলো হাই সাইডে যে ইনলেট, এই যে ভেন্টের ফ্লো হবে ভেন্টের পুরো ইনলেট লাইন, এখানে যেমন প্রেশারটা এখন নাই। প্রথম পর্যায়ে আমরা খুলেছিলাম যখন, তখন এখানে প্রেশার বেশি ছিল। পরবর্তীতে আমরা আবার এটা ফুলি ক্লিনিং করি, ভিতরে ডাস্ট পার্টিকেল সামান্য পাওয়া যায়। কিন্তু এখান থেকে এটা আবার ইন্টারলক থাকায় যেহেতু কম্প্রেসর চালু আছে সেগুলো আমরা এটা বাইপাস করে রাখি। তো একই সাথে এই লাইনে এটা যেহেতু কম্প্রেসরের আউটলেট লাইন ভেন্টের সাথে, এদিক দিয়ে ভেন্ট হবে, এর নিচের দিকে এখানে যেহেতু প্রেশার নাই, তার মানে এই লাইনটা ব্লক হতে পারে। তো সেই হিসাবে আমরা টেস্ট করার জন্য নিচে কন্ট্রোল, এখানে মেকানিক্যাল ভালভ আছে নিচে মেকানিক্যাল ভালভ আছে, যে সাইডে এখানে মেকানিক্যাল ভালভ আছে। এই মেকানিক্যাল ভালভ আমরা ড্রেন ভালভটা সেখান থেকে তুলে দেওয়ার পর এই যে ফ্লো রেটটা কিন্তু বাড়ে।
প্রাথমিক পর্যায়ে বাড়ার পরে আমরা এই 1 কাছ থেকে আমরা আবার 8.2 তে নিয়ে আসি স্লোটা। নিয়ে আসার পরে এইভাবে প্রায় 7-8 ঘন্টা চালু থাকে, সঠিকভাবে রিডিং পাই, কিন্তু পরবর্তীতে আবার এই ফ্লোটা কমতে থাকে। আর এদিকে আমরা, এটা হলো যে নাইট্রোজেনের মেইন প্রেশার, এটা হলো প্রায় 3.3 মতো, এটা 3.25, এটা এই যে এই প্রেশারটা এটা মেনটেন করে এখান থেকে কিন্তু আমার এই সাইডের যেটা, এটা হলো এই ইনলেট লাইন এসে, এই যে এটা হলো আমার ইনলেট লাইন এসে, এদিকেও সেটা ফিল্টার আছে, এই ফিল্টারের সাথে ডিফারেন্সিয়াল প্রেশার এখানে সেটা দেওয়ার সংযোগ আছে। আর ফিল্টার থেকে আমার আউটলেট এটা, এই আউটলেট এসে এখানে রেগুলেটর আছে, এই রেগুলেটরের পরে রেগুলেটরের সাথে কিন্তু এখানে যে গ্যাসটা ব্যবহার করা আছে, এই যে এখানে এটা হলো আমার যে আউটলেট লাইন এর সাথে। আর এখান থেকে এই যে এই পাশে গিয়ে মেইন লাইনে সাথে সংযোগ হওয়ার পরে এইটা এরপরে রেগুলেটর হয়ে এখান থেকে যাবে আর কি, রেগুলেটর হয়ে এদিক থেকে যাবে। আর এইখান থেকে আমার গ্যাসটা সংযোগ, তার কারণে আমরা কিন্তু এখানে প্রেশার যদি কম বেশি করি এই রেগুলেটরে, কম বেশি করলে পরে এই যে এখানে প্রেশারটা যে গেজ, এই গেজে কিন্তু আমরা কম বেশি দেখতে পাবো। আর এরপরে এই প্রেশারটাই হলো এখান থেকে 2 ভাগে ভাগ হয়েছে, এই যে এই একটা আর এই একটা। আবার এখান থেকে এই যে এখান থেকে এই দুইটা হলো আমার যাচ্ছে সরাসরি ড্রাইভিং আর নন ড্রাইভিং এন্ডে প্রেশার সিনথেসিস হয়েছে। আর এই একই লাইন থেকে এখান থেকে এটাও প্যারালাল হয়েছে, এই যে এই একটা, এটা হলো ড্রাইভিং এন্ডে, আর এখান থেকে এটা হলো নন ড্রাইভিং এন্ডে। এই ড্রাইভিং এন্ডে এটা হলো ইনলেট ফ্লো, এই একটা আর এই একটা। আমরা ওই পাশ থেকে দেখি, এখানে কিন্তু ফ্লোটা ঠিক আছে, এই যেটা হলো নন ড্রাইভিং এন্ডে এটা হলো ঠিক আছে এটা, আর কিন্তু ড্রাইভিং এন্ডে এটা ঠিক নেই। এই ড্রাইভিং এন্ডের আমরা এখান থেকে রেগুলেটর থেকে কিছুটা প্রেশার আমরা, ওটা যখন ক্লক ওয়াইজ ঘুরাই তখন একটু বাড়ে, আমরা যে এখান থেকে একটু বাড়াই, এই যে এখান থেকে একটু বাড়লো প্রায় 130-এর কাছাকাছি এখন, 30-এর 29 বা 28 এরকম 30-এর কাছাকাছি। এখান থেকে আমাদের এই বাড়ালে পরে এখানে এই যে ফ্লো আছে, এই ভাল্বটা আবার কম বেশি করে যে ড্রেন ভাল্ব, এখানে নন নিউট্রাল ভাল্ব আছে 2টা, যেহেতু এটা আরো 3টা কম্প্রেসর আছে, টারবাইন কম্প্রেসর, সেই টারবাইন কম্প্রেসরে ভেন্ট লাইনের সাথে যুক্ত, সেই জন্য এখানে নন নিউট্রাল ভাল্ব আছে, যেটা বন্ধ থাকলে ওই দিক থেকে যাতে প্রেশার এসে এর কম্প্রেসরের ভিতরে যেতে না পারে। তো এই ভাল্বটা আমরা মেনটেন করে এদিকে ফ্লোটা মেনটেন করা হয়। এখানেও একইভাবে এই ভাল্বটা মেনটেন করে এই ফ্লোটা রেগুলেট করা হয়, কিন্তু আমরা ওখানে প্রেশারটা বাড়ালাম, কারণ বাড়ানোর পর এখানে কিন্তু খুব বেশি বাড়ে নাই, যার কারণে আমাদের ধারণা হচ্ছে যে আমার এই টারবাইন কম্প্রেসরের ভিতরে কোথাও হয়তো সিলিং সিস্টেমে, নাইট্রোজেন সিলিং সিস্টেমে কোথাও জাম থাকতে পারে, হতে পারে সেটা ড্রাই গ্যাস সিলের মধ্যে বা অন্য কোনো লাইনে। এই কারণে আমাদের প্রসেসটা বন্ধ করে ভিতরে ক্লিনিং প্রয়োজন বা মেনটেন্যান্স করতে হবে। সেজন্য ড্রাই গ্যাস সিল সহ এর অন্যান্য যে কাজগুলো আছে, যেখানে যে নাইট্রোজেন সিলিং এর মাধ্যমে ব্যবহার হয়েছে, সেগুলো আমাদের ক্লিন করে ব্যবহার করতে হবে। যেহেতু প্রসেস চালু আছে, প্ল্যান্ট চালু আছে, এই জন্য এই মুহূর্তে আমরা এটা ক্লিনিং বা এই টারবাইন কম্প্রেসর বন্ধ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে না। তবে এটা খুব দ্রুতই কম্প্রেসর বন্ধ করে এই যে সিলিং সিস্টেমের এখান থেকে সম্পূর্ণ চুলে ড্রাই গ্যাস সিল সহ এটা একটা জটিল প্রক্রিয়া এবং খুব সাবধানতার সাথে কাজ করতে হয়। আর প্রসেস যেহেতু এখন চালু আছে, আমাদের প্রসেসের অন্যান্য যে প্যারামিটার গুলা শুধুমাত্র এই ফ্লো এবং এখানকার এই যে এখানে অরিফিস রিলেটেড অ্যাকোয়েন্ট খোলা, আর এখান থেকে আমরা লজিক্যালি বাইপাস করে আসি। এই যে এখান থেকে ফ্লো যেটা, এটা হলো ইনলেট ফ্লো, আর এটা হলো আমার আউটলেটের ফ্লো, যেটা ভেন্ট ফ্লো যেটা বলে, সেটা দেখা যাচ্ছে না। আমরা এটার সাথে হাইয়ের সাথে ট্রিপ আছে, যেহেতু কারণে আমরা হাইয়ের সেটা সেফটি মেনটেন করে বাইপাস করা আছে। তো বাইপাস করা থাকলে এখানে আমাদের অন্যান্য যে প্যারামিটার, এখানে যদি কোনো সমস্যা হয় ইন্টারনাল, তাহলে এটা ভাইব্রেশন আস্তে আস্তে বাড়তে থাকবে। ভাইব্রেশন প্রায় 4 মাইক্রোমিটার আছে, 4.2 বা 5 এর কাছাকাছি।
তো কোনো সমস্যা হলে ভাইব্রেশনটা বাড়বে, ভাইব্রেশন তার সাথে ট্রিপ আছে, ভাইব্রেশন বাড়লে এটা শীত পরিয়ে দিবে। ভাইব্রেশন অ্যালার্ম হলো 37 আর ট্রিপ আছে 70 কাছাকাছি। তো আমরা ধারণা করছি কোনো সমস্যা থাকলে ভাইব্রেশন সামান্য বৃদ্ধি গেলে আমরা এটা বন্ধ করে মেইনটেনেন্স কাজে হাত দিবে। এটাই হলো আমাদের যে অ্যামোনিয়া রেফ্রিজারেন্ট কম্প্রেসর, এর আরপিএম প্রায় 11,000-এর কাছাকাছি। এটা আরপিএম অনেক বেশি, হাই আরপিএম এবং হাই প্রেশার অ্যামোনিয়া রেফ্রিজারেন্ট কম্প্রেসর। এর সিলিং সিস্টেমটা এই ধরনেরই সিলিং সিস্টেমের আমরা মেইনটেন্স কাজ করার সময় আবার ক্লিয়ারলি দেখবো এই সিস্টেম গুলো। এবারে আমরা সমস্যাটা আইডেন্টিফাই করলাম এবং সেফটি রেখে প্ল্যানটা কিভাবে চালু রাখা যায় সেটা আমরা দেখালাম। তো ধন্যবাদ সবাইকে।